বরগুনায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে বাবাকে হারানো ধর্ষিতা শিশুটির পরিবারের সদস্যদের পাশে দাঁড়াতে ঢাকা থেকে বরগুনায় ছুটে যান জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় তিনি পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দেন। বরগুনা থেকে মাসুম বিল্লার পাঠানো তথ্য ছবিতে মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্ট। সোমবার সকাল 10টার মধ্যেই হেলিকপ্টার যোগে বরগুনা সার্কিট হাউস মাঠে পৌঁছান জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। এরপর তিনি বরগুনা পৌর শহরের কালীবাড়ি করইতলা নামক এলাকায় নিহত মন্টু দাস ও তার ধর্ষিতা শিশুটির পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি নিহতের পরিবারকে বিভিন্ন রকমের ফল ও ঈদ সামগ্রী সহ নগদ অর্থ প্রদান করেন। নিহত মন্টু দাসের 1.5 মাসের ছোট্ট শিশু কন্যাটিকে কোলে নিয়ে তিনি বলেন, এই কন্যা শিশুটির বয়স 18 বছর না হওয়া পর্যন্ত আপনাদের সকল ধরনের ভরণ পোষণের ব্যবস্থা আমরা করব এবং আপনাদের সব রকমের সহযোগিতা করার জন্য আমরা আপনাদের পাশে থাকব। এদেরকে আল্লাহর কোরআনের ভাষায় বলা হয়েছে বালহুম আদাল্লু, এরা পশুর চেয়ে নিকৃষ্ট। আসলে সেই আচরণই তারা করেছে। মেয়েটার উপর জুলুম করলো, বাবাকেও খুন করলো, একটা পরিবারকে একদম ধ্বংস করে দিল। আমরা তাদেরকে আশ্বস্ত করেছি যে আমরা তাদের পাশে থাকব। জালিমদেরকে ভয় দেখাতে হবে, তাদের শাস্তি নিশ্চিত করতে হবে এবং দ্রুত শাস্তি নিশ্চিত করতে হবে। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। পরে বরগুনা টাউন হল শহীদ মিনার চত্বরে বাংলাদেশ জামায়াত ইসলাম আমির জনসভায় বলেন, বরগুনার আলোচিত শিশু ধর্ষণ ও তার বাবাকে হত্যার এই ঘটনার মামলার 90 দিনের মধ্যে কার্যকর করতে হবে, কিন্তু সতর্ক করে দিতে চাই, এটা 91 দিন হলে আমরা মানব না। আমরা এও বলেছি, কুলের ছোট্ট শিশুটি তার বয়স 18 বছর না হওয়া পর্যন্ত আমরা এই পরিবারের সাথে প্রতি মাসে আছি। এদের পড়ালেখার খরচ, এদের জীবনের ব্যয় নির্বাহ একটা সাধারণ পরিবারের যেটা, সেটার জন্য আমরা পাশে থাকি। মামলার ব্যাপারে আমরা অভিনন্দন জানাই তারেক রহমান সাহেব। আমি দেখেছি একটা ভিডিও, তিনি দায়িত্ব নিয়েছেন, তার দলকে দায়িত্ব দিয়েছেন। এটা একটা বিশাল কাজ। এই যে কাজের দায়িত্ব তিনি নিয়েছেন, আমি তাকে ধন্যবাদ জানাই। এর পাশাপাশি আমাদেরও যারা সংগঠনের আইনজীবী যারা আছেন, তারা পাশে থাকবেন, একসাথে লড়াই করবেন ইনশাআল্লাহ। এদের শাস্তি যাতে নিশ্চিত হয়, ফাঁক ফোকরে যাতে এরা কোনোভাবে বেরিয়ে যেতে না পারে, আমরা সেই দাবি জানাবো প্রশাসনের কাছে। তার সফর সঙ্গী হিসাবে ছিলেন ডাক্তার শফিকুল ইসলাম মাসুদ। জামায়াতের আমির বেলা 12টার পর হেলিকপ্টার যোগে ঢাকার উদ্দেশ্যে বরগুনা ছাড়েন। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।